হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো চিংড়ি মাছের ঝাল। তো দেখো, আমরা প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পর দেখো, মাছগুলো আমরা অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব। তো এই মাছের ঝালের জন্য সরষে আর পেঁয়াজটাকে আগে বেটে নিতে হবে তোমাদের, আর আলুটাকে কেটে রেখে দিতে হবে। তো দেখো আমরা কিভাবে বানাই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো মাছগুলো দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। এবার আবার কড়াইটাকে আমরা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এই তেলটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। তেলটা কিছুক্ষণ গরম করা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোকে এবার ভালোভাবে তোমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো, আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা হয়ে গেলেই তখন তোমাদের দিয়ে দিতে হবে আমাদের যে বেটে রাখা সর্ষে আর পেঁয়াজটা তোমাদের বলেছিলাম বেটে রাখতে হবে, সেটা তোমাদের তখন দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর আবার সেটাকে ভালোভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণ মতন আমাদের লবণ দিয়ে দিতে হবে। দেখো, আমরা লবণটা দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর আমরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করতে করতে যখন একটু কালারটা চলে আসবে বা একটু নাড়া হয়ে গেলেই তখন আমাদের দিয়ে দিতে হবে জল। তোমরা যেরকম খাবে সে জলটা তোমরা সেরকমই দেবে পরিমাণ মতন। তারপরে জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমাদের এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ পর খোলার পর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন তোমাদের ভেজে রাখা মাছগুলো ওর ওপর দিয়ে দিতে হবে। দেখো, আমরা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণের জন্য মনে করলে তোমরা ঢাকা দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ। দেখো, আমাদের মাছের ঝালটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা বাটিতে তুলে নিলাম। তো তোমাদের সবাই কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।